নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বে। আলোচনা করছি মূলত যে রাশিটিকে নিয়ে। রাশিটি প্র্যাকটিক্যালি তুলা। তুলা হচ্ছে লিব্রা, ইংরেজিতে লিব্রা সাইন। চন্দ্র যাদের তুলাতে, আমরা তাদের তুলা রাশি বলি। আমরা কিন্তু মুন সাইন নিয়ে বৈদিক জ্যোতিষশাস্ত্রে মূলত আলোচনা করি। অনেকে আবার আমরা দেখেছি যে সানশাইন নিয়েও আলোচনা করেন, কিংবা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে তাদের কনসেপ্টটা আরো ডিফারেন্ট, পশ্চিমী রাশি আমরা বলি। তবে চন্দ্র রাশির ফলাফলটা বেশি প্রমিনেন্ট আমি আমার বাস্তবিক জীবনে দেখেছি, এবং এখান থেকেই অনেক রকম প্রেডিকশন আমরা করার চেষ্টা করি। যদিও লগ্ন ভিত্তিক প্রেডিকশন আরো পারফেক্ট প্রেডিকশনের জন্য আমরা ডিভিশনাল চার্ট দেখি। ডিপেন্ড। রাশি ফলে তুলা রাশি, তুলার পঞ্চমে গ্রহণযোগ তৈরি হচ্ছে। বেশ ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট। পঞ্চমে রাহু, এমনি আবেগী, তুলা প্রচন্ড আবেগী বর্তমানে। আর এই আবেগজনিত বিষয় থেকে তার ক্ষয়ক্ষতি কম হচ্ছে না। ভালোবাসছেন, ঠকছেন। সন্তান নিয়ে ডিস্টারবেন্সের জায়গাটা বারবার পাওয়া যাচ্ছে। সন্তান নিয়ে বারবার কষ্টের জায়গা পাচ্ছেন অনেকে। অনেক মা কনসিভ হওয়া নিয়ে কষ্ট পাচ্ছেন। আবার অনেকের ক্ষেত্রেই আমি বারবার লক্ষ্য করলাম যে সে ভালোবাসছে, কোথাও যেন গিয়ে, দেখুন, ভালোবাসার রিটার্ন কেই বা পেয়েছে বলুন তো? ভালোবাসলেই যে ভালোবাসা পেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা তো নেই। একটা মিনিমাম যেটুকু না পেলে বা না হলে হয় না, সেটা তো দরকার, তাই না? আমি খুব সিম্পল ভাবে আপনাকে একটা কথা বলি। 2026-এ 13 ফেব্রুয়ারির পর রবি কুম্ভ রাশিতে আসছেন। কুম্ভে অলরেডি রাহু আছে। সো রবি রাহুর সংযোগ, রাহু অ্যান্ড সান কনজাংশন ইজ ইকুয়াল টু গ্রহণযোগ। বাট গ্রহণযোগে বেশ কিছু কন্ডিশন থাকে, একটা নির্দিষ্ট ডিগ্রিগত ব্যবধান। রাহু এবং রবির মধ্যে কার ডিগ্রি বেশি হবে এটা নিয়েও একটা ব্যাখ্যা আছে, পরে একসময় আলোচনা করব না হয়। মূল কথায় আসি। প্রথম যেটা বুঝবো যে আদতেও গ্রহণযোগ তৈরি হচ্ছে কিনা। আমি বলবো টিপিক্যাল গ্রহণযোগ তৈরি হচ্ছে না। সাময়িক একটা সময়ের জন্য, 2-4 দিনের জন্য একটা টিপিক্যাল গ্রহণযোগ তৈরি হচ্ছে, যেটির ফল খুব বেশি আসবে না। একটা এন্টায়ার ফেজ আমি বলে দেব, যে ফেজে সাবধানে থাকবে। ফার্স্ট অফ অল দেখুন, 13ই ফেব্রুয়ারি থেকে রবি রাহু একসাথে থাকলেও ফলাফলটা পাবেন 20 ফেব্রুয়ারি থেকে। কারণ 20 ফেব্রুয়ারির পর আমরা রবিকে শতভিষায় পাবো। শতভিষা ইজ দ্য নক্ষত্র বরুণা, বরুণের নক্ষত্র, যিনি পশ্চিমের অধিপতি, জলের দেবতা। তো বরুণের নক্ষত্রে এই যে রবি রাহুর কম্বিনেশন, গ্রহণযোগ, এর কিন্তু একটা ফলাফল আপনার জীবনে আসবে। আমি মনে করি এই সংযোগের প্রভাবে আপনার জীবনচক্রে যথেষ্ট একটা গ্ল্যামারাস টাইমিং ক্রিয়েট হতে পারে। এই সংযোগের প্রভাবে আপনার জীবনচক্রে বেশ বেশি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখছি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কি ধরনের পরিবর্তন, রিলেশনশিপের স্টেটাসে পরিবর্তন। অনেকের সম্পর্কের ধারাবাহিকতা বা ধারণা চেঞ্জ হতে পারে। মেনি অফ ইউ আর ইন রিলেশনশিপ, আপনাদের অনেকেই সম্পর্কে আছেন, আবার অনেকে সম্পর্কের জটিলতা নিয়ে কার্যত দগ্ধ, সম্পর্কের জটিলতা নিয়ে কার্যত বিধ্বস্ত। তো যারা সম্পর্কের জটিলতায় আছেন, সম্পর্কের যন্ত্রণায় আছেন, আমি বোধ করি তাদের একটা গতি প্রকৃতি ডেভেলপ করতে চলেছে, বা তাদের কিন্তু গতি প্রকৃতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখনো পর্যন্ত যারা সম্পর্কের নেগেটিভিটির মধ্যে রয়েছেন, আমি বিশ্বাস করি তাদের গতি প্রকৃতি কিন্তু অনেকটাই বাড়বে। অ্যান্ড কিছু সম্পর্ক পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে, কিছু সম্পর্ক কিন্তু পজিটিভ দিকে যাবে। কিছু সম্পর্ক কার্যত নষ্ট হয়ে গেলেও কিছু সম্পর্ক আমি 100% শিওর পজিটিভ দিকে যাবে, বা পজিটিভ দিকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট একটা পজিটিভ ভাইবস আমি কিন্তু এক্সপেক্ট করছি। হয় সম্পর্ক ভেঙে যাবে, নয় সম্পর্ক জুড়বে। তবে থার্ড পার্টি রিলেশনশিপ যদি থেকে থাকে কারো, সামনে প্রকাশিত হতে পারে। তুলা রাশির
যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন তাদের অনেকের সম্পর্ক জানাজানি হয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকের সম্পর্ক কিন্তু জানাজানি হয়ে যেতে পারে, অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন কার্যত। অনেকের সম্পর্ক জানাজানি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। তাই এই সময়টিকে বিশেষ গুরুত্ব না দিলে বোধহয় নয়। এই সময়টিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারছি বা প্রয়োজনীয়তা লক্ষ্য করছি। আর একটা কথা আমি আপনাকে জানাবো বা আর একটা কথা আমি কার্যত আপনাকে জানাতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা তারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে ব্যস্ত আছেন, স্বনিয়ন্ত্রিত পেশাকে ডেভেলপ করতে চান, অবশ্যই আপনার ইচ্ছাটাকে, সদিচ্ছাটাকে আমি কুর্নিশ জানাই। আপনি অবশ্যই আপনার স্বনিয়ন্ত্রিত পেশা ইত্যাদি বিষয়কে ডেভেলপ করার চেষ্টা করুন। স্বনিয়ন্ত্রিত পেশা বা বিভিন্ন রকম বিষয়গুলিকে আরও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ঈশ্বর যেন আপনাকে প্রকৃত অর্থে একটা স্বস্তি বা শান্তির জায়গা প্রোভাইড করেন। আমিও বিশ্বাস করি সেটা আপনার তৈরি হবে বা সেই জায়গাটা আপনি আলটিমেটলি তৈরি করতে পারবেন। কিন্তু কথা যে জায়গাটাই, সেটা হলো অতিরিক্ত ইমোশনাল হবেন না। ইমোশনের উপর ডিপেন্ড করে এই সময় কারোর সাথে পার্মানেন্টলি ডিস্টেন্স তৈরি করে ফেলাটাও যেমন উচিত হবে না, তেমনি কারোর সাথে পার্মানেন্টলি সম্পর্ক তৈরি করে ফেলাটাও বোধহয় খুব ভালো নাও হতে পারে। তাহলে এই সময়ে কারোর সাথে পার্মানেন্টলি না সম্পর্ক স্থাপন করা যাবে, না সম্পর্ককে নষ্ট করা যাবে। উভয় বিষয়ের ক্ষেত্রে আমি কিন্তু পরিষ্কারভাবে বারণ করছি। উভয় বিষয়ের ক্ষেত্রেই আমি কিন্তু মানা করছি, এবং যখন মানা করছি তাহলে বুঝতে হবে যে এই ট্রানজিট মানা করার মতোই কিন্তু ট্রানজিট। তা না হলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারেন, তা না হলে কিন্তু জটিলতার ক্রম বাড়তে পারে। 2026-এ এই যে ফেব্রুয়ারি মার্চের যে সময়কালটা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টাইমিং, যে সময়ে আপনাদের জীবন চক্রের গতি প্রকৃতিগুলো ধীরে 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 পরিবর্তিত হবে। যে সময়ে আমার মনে হয় যারা ক্রিয়েটিভ লাইনে আছেন তারা আরো বেটার কিছু করতে পারবেন। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তাদের আরো অগ্রগতি বৃদ্ধির পর্যায়ক্রমিক ডেভেলপমেন্ট দেখছি। ক্রিয়েটিভ লাইনে কিছু ভালো করার, ভালো জায়গায় পৌঁছানোর মতো সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি। সো ক্রিয়েটিভ লাইনগুলো নিয়ে আমি কার্যত অনেক বেশি আশাবাদী। ক্রিয়েটিভ লাইনগুলো নিয়ে আমি কার্যত অনেকটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি, এবং আমি বলবো আপনাদের যারা সত্যই একটু ক্রিয়েটিভ লাইন নিয়ে কিছু করতে চান, দিস উইল বি এ নট ভেরি পারফেক্ট লাইন, দিস উইল বি এ গুড টাইমিং, নট ভেরি পারফেক্ট টাইম বাট নট ভেরি ওর্স টাইম অ্যাট অল। সো এই সময় যদি আমরা কিছু শুরু করি না, এটা হয়তো সময় নেবে বাট বেটার দিকে যাবে। তবে রিলেশনশিপে আমি ওই যে বললাম, কেউ বললো যে আপনার বয়ফ্রেন্ড কিছু একটা নেগেটিভ করছেন, আপনি বিশ্বাস করবেন না হট করে, কারণ এই সময় আপনার সম্পর্ককে নেগেটিভ করার অনেক চেষ্টা অনেকে করতে পারে। আমার মনে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব স্পেশাল হতে চলেছে। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, খুব ইম্পর্টেন্ট ভাবে আপনাদের একটা কথা বলে দিই, অনেক জাতক জাতিকা রয়েছেন যারা কিন্তু পার্টিকুলার একটা ডিসিশন নিতে পারছেন, একটা ইনভেস্টমেন্ট করবে, তার ক্রিয়েটিভিটিতে ভয় পাচ্ছে। এই ভয়টাই তো সমস্যা, ভয়টাকেই তো জয় করতে হবে। এত কিছুতে এই ভয়কে জয় করার জন্যই। সো ভয়কে জয় করার মতো জায়গা তৈরি করে ফেলুন। অনেক সময় দেখা যায় এই সময়ে সন্তানেরা ভালো ডিসিশন নিতে পারে না, সন্তানের সাথে একটু ভালো কোলাবোরেশন রাখুন। আপনার তুলা রাশি, সন্তান ভাগ্যটাকে একটু এনহান্স করুন, মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিন যাদের প্রবলেম হচ্ছে। গ্রহণযোগ যে টাইমিংটা আমি বললাম, পার্টিকুলারলি 20 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত টাইমটাকে একটু সেফ থাকবেন, খুব নেগেটিভ কিছু হবে না। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।